হাসরের ময়দানে যখন আমাকে তোলা হবে, তখন আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা, তুমি কি নিয়ে আমার দরবারে এসেছ? তখন আমি আমার আল্লাহকে বলবো, হে আল্লাহ, আমি কিছু আমল নিয়ে আপনার দরবার আসতে পারি নাই, কিন্তু এর আমলের চেয়ে বড় একটা আমল হচ্ছে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছিলাম। সে নবীকে দুনিয়া থাকতে হযরত আসওয়াতের মতো ভালোবাসতে পারি নাই, হযরত ওয়াইস করণীর মতো আশেক হতে পারি নাই, হযরত হানজালার মতো জীবন দিতে পারি নাই, হযরত জুবাইর আনসারীর মতো এমন কষ্ট করে সে রসুলের বাণীগুলো মানুষের কাছে তুলে ধরতে পারি নাই। কিন্তু একটাই আমল ছিল, তার উম্মত হয়ে আমি দুনিয়াতে এসেছিলাম, সে উম্মত হয়ে আজকে হাসরের ময়দানে আমি দাঁড়িয়েছিলাম। তখন আমার প্রভু আমার রসুলের দিকে তাকাইবে, আমার রসুল বলবে, হে প্রভু, এটাই হচ্ছে আমার উম্মত, দেখেন কত মুহাব্বত, আজকে কত গর্ব অনুসারে বলতেছে সেই আমার উম্মত। ইয়া প্রভু, আজকের দিনে আপনি তাকে মাফ করে দেন না। তখন আমার রসুলের কথা শুনে আমার আল্লাহ বলবে, হাবিব, আমি চাই আপনি নবী হাসরের ময়দানেও হাসেন, তাই আপনার উম্মতকে আমি আজকের দিনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই জানি না সে সৌভাগ্য হয় কিনা, অবশ্যই সে রসুলের কিছুই না পারেন, শূন্যস্তা ধরে রাখেন, সে রসুল দেখবেন এই কাহিনীটাও দেখবেন আপনার সাথে ঘুরে যাবে, সে কাহিনীটাও আপনার সামনে উপস্থাপন হবে। আমার রসুলকে দেখে দেখে আপনি দেখবেন জান্নাতের ফেরদৌসে ঢুকতে পারবেন। অবশ্যই কাহিনীটা ভালো লেগে থাকলে ভিডিওটা সকল মুসলমানের কাছে কষ্ট না হলে শেয়ার করে দেন, আর যদি বেশি মনে না চাই ভিডিওটা এড়িয়ে যাবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন।